আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করছি ভালো আছেন। সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, তারপরে বাজার থেকে চলে আসলো। দেখতেই পাচ্ছেন এখানে 2 ধরনের শাক এনেছে। শাকগুলো আমি বেছে নিয়েছি আগেই, এখন শুধু কুটে নিব। তো এখানে এনেছে হলো পুঁই শাক, সেই সাথে লাল শাক। আজকে লাল শাক ভাজি করব। বেশ কিছুদিন হয় লাল শাক খাওয়া হয় না, তাই ভাবছি লাল শাকটাই আজকে ভাজি করে নিব। গতকালকের জন্য পুঁই শাক রেখে দেব। আরও কিছু সবজি এনেছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকেন কি কি কাঁচা বাজার এনেছে। মাছ বাজার আজকে করা হয়নি, মাছ বাজার আগেই করা হয়ে গেছে। সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। লাল শাকটা আসলে বেশ অনেক দিন যাবৎ খেতাম না, একটাই কারণে। আর এখনও কিন্তু আমি অত ওইভাবে লাল শাক পছন্দ করি না, কেননা লাল শাকের ভিতরে বৃষ্টি হলে পরে কিন্তু পোকামাকড় হয়ে থাকে। তো সেই কারণে আমি বর্ষার সময় কখনোই কিন্তু লাল শাক খেতে চাই না। কিন্তু হঠাৎ করে মনে হলো যেন একটু লাল শাক ভাজি করি, তাহলে হয়তো ভালো হবে। তাই ভেবে লাল শাকটা আমি নিজেই আনতে বলেছিলাম। যাই হোক, এখানে আমি লাল শাকগুলো কেটে নিলাম এবং একটা একটা করে বেছে নিয়েছি। সেই সাথে এনেছে ভেন্ডি, আর এনেছে করলা, লেবু এনেছে। তো লেবু বাসায় আনা হয় ঠিকই, ঠিকঠাক মতো কেটে কিন্তু আমাদের খাওয়া হয় না, কেননা আমি নিজে যে জিনিস পছন্দ করি না, আমার মনে হয় আমি ওই সব জিনিস অতিরিক্ত কাটা বাছা করতে চাইও না। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম। মোটামুটিভাবে ভাতটা কিন্তু আমি সেঁকে নিয়েছি, আর ডাল এখন বাগার দিয়ে নেব। আমরা তো বাগারই বলি, আপনারা যা বলেন কমেন্টস করে জানাতে পারেন। এই তো হয়ে গেল আমার ডাল রান্না। এখন আমি হলো এই যে অফ ক্যামেরাতে ভেন্ডি কেটে নিয়েছিলাম, ভেন্ডিটা ভাজি করে নেব। আজকে শাক, লাল শাক ভাজি, ভেন্ডি ভাজা, ডাল, আর সেই সাথে হলো একটা মাছ রান্না করব। তো জলদি করে রান্নাগুলো কেন করছি, এখনও পর্যন্ত ছেলেরা কিন্তু বিছানাতেই আছে। সকালের নাস্তা আমরা করে নিয়েছি, ছেলেরা তো আর করেনি। আর ওরা কখন করে তারও কোনো ঠিক নাই। সে কারণে ভাবলাম যেহেতু ঘরবাড়ি গুছাইতেই পারছি না, তো রান্না শেষ করি, এই কাজটা অন্তত এগিয়ে থাক। তা না হলে 2 কাজ একসাথে করতে গেলে দিনের সাথে আর পারা যাবে না। এদিক দিয়ে কিন্তু আসলে বুয়া 1 মাস পরে এসে আরেকজন বুয়া দিয়ে গেছে, কিন্তু উনি নিজে কাজটা করলো না। ওনাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল যে তুমিই করো, তো উনি বলল শারীরিকভাবে একটু অসুস্থ আছে, সে কারণে আমাকে নতুন করে একটা বুয়া দিয়ে উনি হলো কাজটা বাদ দিয়েছে। তো বেশ 2-3 দিন যাবৎ আসলে ওই নতুন বুয়া কাজ করতেছে। দেখা যাক কি হয়। প্রথম সবাই ভালো থাকে, তারপরে কিন্তু আসলে এলোমেলো করে। তো মাসখানেক যাক, তারপরে হয়তো বোঝা যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছ ভেজে রান্না করিনি, মাছটা কষিয়ে নিলাম সমস্ত মশলার ভিতরে। তারপরে ইচ্ছা করলে আমি কিন্তু মাছটা তুলে নিতে পারতাম, আর এইভাবে যে দিয়ে দিয়েছি এতেও কোনো সমস্যা নেই। আলুটা একটু কষিয়ে নেব মাছের সাথে, তারপরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব যতটুকু প্রয়োজন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে সামান্য পানি দিয়ে দিলাম, এতেই কিন্তু মাছ রান্না হয়ে যাবে। কেননা মাছ আর আলু কিন্তু আমি আগেই কষিয়েছি, তার ভিতরে অনেকটা রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রান্নার কিন্তু খুব সুন্দর কালার, আর এত সুন্দর কালার যেহেতু হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো খাওয়ার পরেই কিন্তু আপনাদের সাথে কথাগুলো বলছি, সে কারণে বলতে পারছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় ভিজানো আছে। বুয়া কিন্তু চলে এসেছে, বললাম তো আগেই রান্না করে নিলাম সকালবেলা। তো বুয়া যেহেতু এসে পড়েছে, উনি এসে আগে কাপড় ভিজিয়েছে, তারপরে হলো কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে, সেই সাথে ঘরবাড়িও পরিষ্কার করে দিয়ে উনি অলরেডি চলে গেছে। তা আমি হলো ওই যে ছেলেরা দেরি করে ঘুম থেকে উঠেছে, উনি চলে যাওয়ার পরে এই বিছানার চাদরটা আর কি চেঞ্জ করে দিলাম, কেননা আগামীকালকে যেন বুয়াকে দিয়ে ধুয়ে নিতে পারি। এই যে অলরেডি বুয়া কিন্তু কাপড় ধুয়ে বারান্দাতে ছড়িয়ে দিয়ে গেছে।
আর আমি হলো ঘর বাড়ি সমস্ত সব আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেননা বুয়া তো পরিষ্কার করে দিয়ে গেছে, পাশাপাশি আমিও কিন্তু ফার্নিচার আমার যতটুকু টুকটাক মোছামাছি করার দরকার আমি করে নিয়েছি। এই যে এখন আপনাদের সাথে এক নজর শেয়ার করে দিলাম। এখন কিন্তু চলে যাব বারান্দাতে, যে বুয়া যে কাপড় ধুয়ে সরিয়ে দিয়ে গেছে সেগুলো একটু শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কিন্তু ধুয়ে বারান্দাতে সরিয়ে দিয়ে গেছে বুয়া। আমি কিন্তু মোটামুটি একটু ফ্রি থাকতে পারলাম, তা না হলে এই সমস্ত কাজ কিন্তু বেশ কয়েকদিন যাবত আমাকেই করতে হচ্ছিল। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিকালবেলার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকেন আর আমার পাশে থাকেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, আশা করছি। তো বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।